বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান F-7 রাশিয়ার MiG-21 এর চাইনিজ সংস্করণ। কিন্তু এই যুদ্ধ বিমানগুলো আজ প্রশ্নের মুখে। দুর্ঘটনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর ভবিষ্যৎ পরিকল্পনা সব জানুন এক ভিডিওতে। F-7 হচ্ছে চীনের তৈরি চেংদু 7 এর রপ্তানি সংস্করণ। বাংলাদেশ 1998 সাল থেকে F-7 যুদ্ধ বিমান ব্যবহার শুরু করে। একটি প্রধান মডেল বাংলাদেশে যুক্ত হয়। F-7MB 1998 সালে প্রথম চালান। F-7BG 2006 থেকে 2008, 7BGI 2013 থেকে 2015। এটি ছিল উন্নত এভিয়েশনিক্স মাল্টি-রোল ক্ষমতা সম্পন্ন। বাংলাদেশে মোট আনুমানিক 36 থেকে 40টি F-7 বিমান ছিল বিভিন্ন সময়। বর্তমানে F-7BGI কিছু সংখ্যক সক্রিয় আছে। এখনো পর্যন্ত 10টিরও বেশি F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। উল্লেখযোগ্য ঘটনা, 2015 সালে যশোরে একটি F-7BGI বিধ্বস্ত হয়। সৌভাগ্যক্রমে পাইলট বেঁচে যান। 2018 সালে BF শাহীন বিমান ঘাঁটিতে একটি F-7 যুদ্ধ বিমান টেকঅফের পরপরই ভেঙে যায়। রোমান্টিক দুর্ঘটনা 2025, 7-21, 2023, 2025 একাধিক F-7BGI অনুশীলনকালে বিধ্বস্ত হয়। সর্বশেষ ঘটনাটি ঘটে 2025 সালের জুলাই মাসের 21 তারিখে। সে মর্মান্তিক, যেখানে মাইলস স্টোন প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে বিমানটি ভেঙে পড়ে এবং 29+ নিহত, শতাধিক আহত হন। দুর্ঘটনার পেছনে রয়েছে যান্ত্রিক ত্রুটি, যন্ত্র প্রযুক্তি অতিরিক্ত ব্যবহার, কিছু ক্ষেত্রে প্রশিক্ষণের সময় ভুল সিদ্ধান্ত। পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীলতা এখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় বড় চ্যালেঞ্জ। সময় এসেছে নতুন প্রযুক্তির যুদ্ধ বিমান যুক্ত করার। F-7 এর সময় কি তাহলে শেষ হতে চলেছে?